আচ্ছা, জি আসসালামু আলাইকুম স্যার। আসলাম। তোমাদের কত দূর পড়িয়েছিলাম মনে আছে? আহ, জি স্যার, এখান থেকে স্যার শুরু হবে স্যার। এই নো স্লিপ কন্ডিশন থেকে শুরু হবে না? জি স্যার, নো স্লিপ কন্ডিশন স্যার, জি স্যার এখান থেকে। ঠিক আছে, তাহলে তোমাদের তো এই যে গতদিন ক্লাস নিতে পারিনি, আজও একটু দেরি হয়ে গেল। তো নো স্লিপ কন্ডিশন হচ্ছে যে, বুঝতে পারছো যে নো স্লিপ মানে কোনো স্লিপ করবে না, তাই না? তো এখন যদি দেখা যায় যে কোনো ফ্লুইডস, একটা সলিড সারফেস, একটা মনে করো যে লিকুইড বা ফ্লুইড, এখন সলিডের গায়ে দিলা, এটা মনে করো যে মুভমেন্ট হচ্ছে না, তাহলে দ্যাট প্রপার্টি ইজ কল্ড নো স্লিপ কন্ডিশন। যেমন বলা হচ্ছে, ইট হ্যাজ বিন এস্টাবলিশড থ্রু এক্সপেরিমেন্টাল অবজারভেশনস দ্যাট দি, এই তোমরা কেউ ভিডিও অন রাখছো? ভিডিও অফ রাখো, আওয়াজ আসতেছে। That the relative velocity between the solid surface and the adjacent fluid particles is zero. যদি ধরো তাদের একটা, যেটা এক্সাম্পল দিলাম, সলিডের সাথে যদি একটা লিকুইড রাখো, লিকুইড রাখার পরে যদি মনে করো যে রিলেটিভ ভেলোসিটি জিরো, দ্যাট মিনস মনে করো যে কোনোটাই মুভ করছে না, লেগে আছে, তাহলেই মনে করো যে দ্যাট ইজ মনে করো যে নো স্লিপ কন্ডিশন। Whenever a viscous fluid flows over a solid surface, this is known as no slip condition. This behavior of no slip at the solid surface is not the same as the weighting of surfaces by the fluids. ফলে যে যখন ফ্লুইড একটা সারফেস দিয়ে যখন ফ্লো হয় বা একটা টিউবের ভিতর দিয়ে যায়, তখন তার সারফেস ভিজিয়ে যায়, বলা হচ্ছে যে এটা ওয়েটিং এর সাথে ভেরি করবে। For example, mercury flowing in a stationary glass tube will not weight the surface. যেমন মনে করো যে মার্কারি একটা টিউবের ভিতরে থাকে, তোমরা ফ্লুইড মেকানিক্স ল্যাবেও দেখবা, আমাদের ল্যাবে টিউবের ভিতরে দেখবা যে মার্কারি আছে। মার্কারি কিন্তু সলিড সারফেসে কে ওয়েট করে না, মানে ওটা ওর গায়ে লেগে আছে কিন্তু সারফেসটা কিন্তু ভিজা না। বাট যদি একটা পানি রাখো বা অন্য ফ্লুইড রাখো, কেরোসিন বা যে কোনো তেল, তাহলে কিন্তু সে সারফেসটাকে ভিজাবেও। বাট উইল হ্যাভ জিরো ভেলোসিটি এট দি ওয়াল অফ দি টিউব, যে টিউবের সাথে মনে করো যে লেগে আছে, দ্যাট মিনস যেহেতু জিরো ভেলোসিটি, দ্যাট মিনস ওখানে কোনো ধরনের স্লিপ নাই। The weighting property results from surface tension. আমরা surface tension ধরো এর পরের আর্টিকেলেই পড়াবো। Whereas no slip condition is a consequence of fluid viscosity. That means যে ফ্লুইডের ভিসকোসিটি যত বেশি হবে, ওই স্লিপ মানে ফ্লুইড তত কম স্লিপ করবে বা তার নো স্লিপ কন্ডিশন এক্সিস্ট হবে। ভিসকোসিটির উপরে দ্যাট মিনস নো স্লিপ কন্ডিশন ডিপেন্ড করে, সেটা মাথায় রাখবে। Now, ideal or perfect fluid, যেটা আইডিয়াল আর পারফেক্ট ফ্লুইড, সেটা তোমাদেরকে লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল নিউটনিয়ান ফ্লুইড। দ্যাট মিনস একটা নিউটনিয়ান ফ্লুইডের ইকুয়েশন বলা হয়েছিল যে টাউ ইকুয়াল টু মিউ ডিউ ওভার ডিওয়াই, এবং দ্যাট মিউ যদি জিরো হয়, দ্যাট মিনস মিউটাকে বলা হয়েছিল যে proportional constant বা coefficient of viscosity or dynamic viscosity. If mu equal to 0, that means tau equal to 0, that means কোনো shear stress হবে না। Such a fluid is called an ideal fluid and the resulting motion is called ideal or inviscid flow. Ideal flow or inviscid flow যদি mu 0 হয়।
তাহলে এখানে দেখো ইন অ্যান আইডিয়াল ফ্লো there is no existence of shear force, হ্যাঁ, যেহেতু মিউ জিরো, তাহলে shear force এই যে টাও বা shear stress এটা তখন জিরো হয়ে যাবে, যেহেতু মিউ জিরো, দ্যাট মিনস রাইট হ্যান্ড সাইড জিরো, দ্যাট মিনস টাও ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস দেয়ার উইল বি নো shear stress বা shear force বিকজ অফ ভ্যানিশিং ভিসকোসিটি, যেহেতু কোনো ভিসকোসিটি নাই। তাহলে আইডিয়াল এবং পারফেক্ট ফ্লুইড হলে দ্যাট মিনস টাও এর ভ্যালু তখন জিরো হবে, দ্যাট মিনস মিউ জিরো, অতএব টাও ইকুয়ালস জিরো। All the fluids in reality have viscosity mu greater than zero. Even পানি আমরা নন ভিসকাস কনসিডার করি, বাট পুরোপুরি এটা মিউ জিরো না, টেন্স টু জিরো। সেজন্য বলা হচ্ছে যে all the fluids in reality have viscosity and hence they are termed as real fluid and their motion is known as viscous flow. তাহলে যদি মনে করো যে মিউ জিরো না হয়, তাহলে টাওয়ের একটা ভ্যালু থাকবে, এবং টাওয়ের ভ্যালু থাকলেই মনে করো যে সেটা তখন ভিসকাস ফ্লো হবে, দ্যাট মিনস ওই ফ্লুইডের ভিসকোসিটি আছে, অতএব দ্যাট ফ্লো ইজ অলসো ভিসকাস ফ্লো। দ্যাট মিনস মিউ গ্রেটার দেন জিরো হলেই সেটাকে বলা হবে রিয়াল ফ্লুইড। তাহলে এখান থেকে তিনটা নাম আসলো, আইডিয়াল ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড আগেই শুনছিলাম নাম, পারফেক্ট অর আইডিয়াল, আর একটা হলো রিয়াল। হ্যাঁ, রিয়াল আর আইডিয়াল এক জিনিস না, এখান থেকে ধরো বোঝা গেল। তাহলে রিয়াল ফ্লুইড হলে তার ভিসকোসিটির ভ্যালু থাকবে। Under certain situation of very high velocity flow of viscous fluids, an accurate analysis of the flow field away from a solid surface can be made from the ideal flow theory. কিন্তু এখানে বলা হচ্ছে যে যদি আইডিয়াল ফ্লো ক্ষেত্রে যে থিওরি গুলো অ্যাপ্লাই করা হবে, রিয়াল ফ্লুইড হলেও যদি সেটা খুব হাই ভেলোসিটিতে যদি ফ্লো হয়, মানে ভিসকাস ফ্লুইড, তাহলে মনে করো যে আইডিয়াল ফ্লুইডের ইকুয়েশন আর এই ভিসকাস ফ্লুইডের ইকুয়েশন সেম ইকুয়েশন ব্যবহার করা যাবে, সেটাই বলা হচ্ছে। বাট তোমরা ভিসকাস ফ্লুইড পড়লে দেখবা যে কিছুটা চেঞ্জ আছে। এখানে তোমাদের ভিসকাস ফ্লো একটা চ্যাপ্টার আছে, যখন এটা পড়াবে তখন দেখবা যে আইডিয়াল আর ভিসকাসের ভিতরে থিওরি গুলোর কিছু বেশ কম আছে। নাও নন নিউটনিয়ান ফ্লুইডস, তো নন নিউটনিয়ান ফ্লুইড সম্ভবত তোমাদেরকে আগেই বলেছিলাম যে ফ্লুইড নিউটনস ইকুয়েশন অফ মোশন কে যেটা ফলো করবে না, দ্যাট ইজ নন নিউটনিয়ান ফ্লুইড। দ্যাট মিনস টাউ ইকুয়াল টু মিউ ডিওয়াই ওভার ডিওয়াই, এই রিলেশনশিপ ইজ নট ভ্যালিড ফর নন নিউটনিয়ান ফ্লুইডস। হ্যাঁ, এই ইকুয়েশন সে ওবে করবে না, এবং এটা ওবে না করলে ফর দিস ফ্লুইডস দি ভিসকোসিটি ভ্যারিজ উইথ রেট অফ ডিফরমেশন। হ্যাঁ, মানে তার ভিসকোসিটিটা ডিফরমেশন, দ্যাট মিনস ডিউ ওভার ডিওয়াই এর উপরে ভ্যারি করবে, সেটা বলা হচ্ছে। Due to the deviation from Newton's law of viscosity, they are commonly termed as non-Newtonian fluids. এবং এই পরের ফিগারে কতগুলো ধরো নন নিউটনিয়ান ফ্লুইডস এর কার্ভ দেওয়া আছে, যে সেটা দেখতে কেমন হবে। এখানে দেখো যে অ্যাবসিসা রিপ্রেজেন্টস ডিউ ওভার ডিওয়াই, ফিগারের টাইটেল হলো শিয়ার স্ট্রেস এন্ড ডিফরমেশন রেট। এখানে ডিফরমেশন বলা হচ্ছে যে ডিউ ওভার ডিওয়াই কে ডিফরমেশন রেট, দ্যাট মিনস চেঞ্জ ইন ভেলোসিটি ওভার ডেপথ, চেঞ্জ ভেলোসিটি ডিফরমেশন অফ ডিফারেন্ট ফ্লুইডস। এবং এখানে বিভিন্ন ধরনের ফ্লুইড দেওয়া আছে, এবং এখানে অ্যাবসিসা, ডিউ ওভার ডিওয়াই, কোঅর্ডিনেট টাউ, শিয়ার স্ট্রেস। বাট কোঅর্ডিনেটে একটা বলা আছে যে আইডিয়াল সলিড, হ্যাঁ, যদি সলিডটা আইডিয়াল হয় তাহলে এরকম জাস্ট একটা খাড়া লাইন থাকবে, এর কোনো কার্ভ হবে না। আর যদি মনে করো যে আইডিয়াল ফ্লুইড হয় তাহলে এটা অ্যাবসিসা বরাবরই থাকবে, দ্যাট মিনস এই ডিউ ওভার ডিওয়াই লাইন বরাবরই তখন থাকবে। হ্যাঁ, যেহেতু ওর মিউ মনে করো যে জিরো। তাহলে এখানে দেখো আরো কতগুলো লাইন আছে। এটা একটা লাইন, ধরো এক্সপোনেনশিয়াল ইনক্রিজ দেখানো আছে। তো এটাকে বলা হচ্ছে যে নন নিউটনিয়ান ডিলাট্যান্ট। ডিলাট্যান্ট একটা সাবস্টেন্স,
ওই সাবস্টেন্স যদি হয় তাহলে তার কার্ভটা এরকম হবে। দ্যাট মিনস টাউ ইকুয়াল টু মিউ ডিওয়াই ওভার ডিওয়াই, এই ইকুয়েশন বা এই কার্ভটা এরকম দেখতে এই ফ্লুইডের। যদি নিউটনিয়ান হয় তাহলে এটা মনে করো যে মোরালেস বলতে পারো যে অ্যাবসিসা এবং অর্ডিনেট যে জায়গায় মিল হয়েছে, দ্যাট মিনস 0 পয়েন্ট দিয়ে মুভ করবে এবং এটা একটা স্ট্রেট লাইন, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। এবং এরপরে আরেকটা দেখো যে পাওয়ার ইকুয়েশন, সেটাও বলা হচ্ছে যে নন নিউটনিয়ান, এটা সিউডো প্লাস্টিক, যে ছদ্ম প্লাস্টিক এরকম হলে তার কার্ভটা এরকম হবে, ভেরিয়েশনটা, স্ট্রেস ভেরিয়েশনটা এরকম। এবং এরপরে আরো একটা দেখো, আরো এটাও পাওয়ার কার্ভ বা ভেরিয়েশনটা ভেরি হাই, দ্যাট ইজ প্লাস্টিক ফ্লুইড। এবং এখান দিয়ে আর একটা ইকুয়েশন দেওয়া আছে যেটাকে বলা হচ্ছে যে আইডিয়াল বিংহাম প্লাস্টিক, মিলিয়ে অনেকগুলো প্লাস্টিক, কোনগুলো ধরো সলিউশন, রিলাটেন্ট। আর এখানে এটাকে বলা হচ্ছে আইডিয়াল সলিড, যে যা শুধু টাও আছে, ডিউ ওভার ডিওয়াই নাই, বাট টাও এর ভ্যালু আছে। তো এখানে বলা হচ্ছে যে দি abscissa in figure 6 represents the behavior of ideal fluids, since for the ideal fluids the resistance to shearing deformation rate is always 0 and hence they exhibit 0 shear stress under any condition of flow, যে tau equal to 0, এখানে tau নাই, শুধু du over dy আছে। The ordinate represents the ideal solid, for there is no deformation rate under any loading condition, বাট এখানে ধরো এটা কিছুটা ভেরিয়েশন আছে, যদিও এটাকে আইডিয়াল সলিড বলতেছে। আইডিয়াল সলিডের ক্ষেত্রে এটা ভার্টিক্যাল জাস্ট লাইন হবে। তোমরা যখন এমএস রড যখন ল্যাবরেটরিতে টেস্ট করবে তখন এটা দেখবে যে এটা মোটামুটি, ওটা অবশ্যই স্ট্রেস স্ট্রেন কার্ভ, তার স্ট্রেস স্ট্রেন কার্ভ কিছুটা এইভাবে যাবে, কত দূর ভার্টিক্যাল গিয়ে আস্তে আস্তে সে একটু করে বাঁক নিবে, এখানে একটা ইল্ড পয়েন্ট পাবে, দিয়ে এভাবে নেমে আবার সেটা বাড়বে, এরকম জায়গায় গিয়ে সে ছিঁড়ে যাবে। দ্যাট মিনস ইনিশিয়ালি মনে করো যে স্ট্রেস এবং স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু সাম ইউনিট লিমিট কল্ড প্রপোর্শনাল লিমিট, তারপরে সেটা প্রপোর্শনাল থাকবে না সেই বিহেভিয়ার। বাট এখানে আইডিয়াল সলিডের ক্ষেত্রে বলা হচ্ছে যে শিয়ার স্ট্রেস টাউ, দ্যাট টাউ ইজ জাস্ট বলতে পারো যে একটা ভার্টিক্যাল লাইন, এখানে কোনো ডিউ ওভার ডিওয়াই নাই, দ্যাট মিনস ডিফরমেশন ইজ 0. The Newtonian fluids behave according to the law that shear stress is linearly proportional to velocity gradient or rate of shear strain, যেটা ওই যে দ্বিতীয় লাইনটা যেটা বললাম যে একটা স্ট্রেট ইনক্লাইন লাইন, জিরো লাইন, যেটা জিরো দিয়ে পাস করেছে, দ্যাট ইজ নিউটনিয়ান ফ্লুইড। এবং সেই ক্ষেত্রে মনে করো যে টাউ ইকুয়াল টু মিউ ডিউ ওভার ডিআই, এই ইকুয়েশন তার জন্য ভ্যালিড। Thus, for these fluids, the plot of shear stress against velocity gradient is a straight line through the origin. Ideal fluid এর ক্ষেত্রে the slope of the line determines the viscosity, এবং ওই লাইনের স্লোপটাই হলো মিউ এর ভ্যালু। The non-Newtonian fluids are further classified as pseudoplastic, dilatant, Bingham plastic, ফিগারে যে আরো কতগুলো ফ্লুইড আছে সেটাই ধরো বলা হচ্ছে। তো এ পর্যন্ত মনে করো যে নিউটনিয়ান ফ্লুইডস, নন নিউটনিয়ান ফ্লুইডস তোমাদেরকে পড়ানো হলো, নো স্লিপ কন্ডিশন পড়ানো হলো, আইডিয়াল ফ্লুইড পড়ানো হলো। তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলো, বা কেউ যদি কোনোটা না বুঝে থাকো বলো। ঠিক আছে তোমাদের কাছে? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। তো
ক্লিয়ার তোমাদের কাছে যতটুকু পড়ানো হলো? পরের টপিক হলো কম্প্রেসিবিলিটি। তো কম্প্রেসিবিলিটি বুঝতেছো যে তোমরা কোনো একটা জিনিস যদি কম্প্রেস হয় দ্যাট মিনস তার কম্প্রেসিবিলিটি আছে বা সেটা কম্প্রেসেবল ম্যাটেরিয়ালস। যদি কম্প্রেস না হয় তাহলে মনে করো যে সেটা কম্প্রেসিবিলিটি নাই। বাস্তবে মোটামুটি ভাবে বলতে পারো যে এক্সেপ্ট ওয়াটারকে আমরা ইনকম্প্রেসিবল ধরি, এই ছাড়া বাকি যত সাবস্টেন্স আছে দ্যাট ইজ মোর অর লেস ইনকম্প্রেসিবল। তাহলে কম্প্রেসিবিলিটি অফ এনি সাবস্টেন্স ইজ দি মেজার অফ ইটস চেঞ্জ ইন ভলিউম আন্ডার দি অ্যাকশন অফ এক্সটার্নাল ফোর্সেস। ওতে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করো কোনো বলতে পারো যে সাবস্টেন্সের উপরে, তাহলে তার যদি ভলিউম চেঞ্জ হয় তাহলে সেটাকে বলা হচ্ছে যে দ্যাট ইজ কম্প্রেসিবল, এবং যেটা যত বেশি চেঞ্জ হবে সেটা তত বেশি কম্প্রেসিবল। The normal compressive stress on any fluid element at rest is known as hydrostatic pressure, এবং হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি ফ্লুইড রেস্টে থাকে, ধরো কোনো একটা পাত্রে পানি আছে বা মনে করো যে রিভারে পানি আছে বা কোনো একটা খালে পানি আছে, সেটা যদি মোটামুটি ভাবে ফ্লো যদি কন্ডিশনও থাকে বা অ্যাট রেস্টও যদি থাকে, তো আমরা অনেক সময় ফর সিম্পলিসিটি ধরে নিই যে মোশন অ্যাজ ওয়েল অ্যাজ রেস্ট বোথ ক্ষেত্রে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলি। বাট যদি ফ্লো খুব হাই হয়, একজন ওয়েটিং এ আছে বলতেছে স্যার। তো একজন ওয়েটিং এ থাকলে আধা ঘন্টা পরে ওয়েটিং এ থাকলে হোয়াট ক্যান আই ডু? মানে যখন তখন একজন খালি ঢুকলেই হবে বলো? আমরা কি ক্লাসে ঢুকতে দিই যখন তখন? তো এরকম তো প্রায় ঘটতেছে তোমাদের, যে যে যখন খুশি সে তখন ঢুকতেছো বাইরে হচ্ছ। এটা তো ঠিক না। এটা হলো তো ক্লাসের মনে করো যে নেটের কারণে স্যার অনেক সময় স্যার ডিসকানেক্ট হয়ে যায় তো স্যার। নেটের কারণেও হয়, অনেকে ইচ্ছা করেও আগ পরে ঢুকতেছে বাইরে হচ্ছে। এই নেটের কারণে এখানে এতজন হয়ে মনে করো যে তোমাদের এই ক্লাসে এখন 73 স্টুডেন্টস এন্টার্ড। তোমাদের কি 73 স্টুডেন্ট আছে এখানে? স্যার রেগুলার স্যার 64, আর অন্যান্য ব্যাচের স্যার আছে কয়জন? যেটা বলা হচ্ছিল যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার কি, এবং হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা একটা ট্রায়াঙ্গুলার ডায়াগ্রাম, মানে অ্যাপেক্সে দ্যাট মিনস ওয়াটার সারফেসে ভ্যালু 0, রিভার বেডের দিকে সেটা ম্যাক্সিমাম হবে। এবং প্রেসার যখন ডিস্ট্রিবিউশন তোমাদেরকে পড়াবো তখন এটা আরো ডিটেলস পড়ানো হবে, মানে ফিগার দিয়ে, এবং কোনটার ভ্যালু কত সেটাও তোমাদেরকে দেখানো হবে। তো and arises as a result of innumerable molecular cohesions বা collisions in the entire fluid। এবং যে ফ্লুইড গুলো আছে, ফ্লুইডের যে সেভারেল বা ইনিউমিরেবল যে মলিকুলস আছে, সেই মলিকুলস গুলোর ভিতরে যে কলিশন একটা আরেকটার সাথে যে লেগে থাকবে, সেটার সাথে মনে করো যে এটা ডিপেন্ড করবে। The degree of compressibility of a substance is characterized by the bulk modulus of elasticity, এবং বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি দিয়েই সেটাকে মনে করো যে বেশিরভাগই এক্সপ্রেস করা হয়। ফলে আমরা বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি দেখবো যে কার বেশি কার কম, এবং এই বেশ কমের উপরে বেজ করেই আমরা বলতে পারবো যে এটা কম্প্রেসিবল না ইনকম্প্রেসিবল। যেমন মনে করো যে এর ইকুয়েশন হলো যে আমরা যে ডেফিনেশনটা বললাম যে ডেল ভি, এটা ভি আগেও বলছি বা প্রথম থেকে বলি, লিমিট ডেল ভি টেন্স টু 0, মানে
চেঞ্জ ইন ভলিউম সেটা আমরা যদি টেন্স টু জিরো ধরি, তাহলে এটা বলা হচ্ছে যে আমরা কি দিচ্ছি, এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, দ্যাট মিনস প্রেসার দিচ্ছি, এবং এই প্রেসারের কারণে বলা হচ্ছে যে তার ভলিউম চেঞ্জ। এই স্মল ভি বা উল্টা ভি যেটা সারফেস, এটা কেটে দেওয়া আছে পেট, ভলিউম মানে ওয়াটার আছে, এটা বোঝা যাচ্ছে যে লিকুইড এর ক্ষেত্রে এরকম, এবং এটার রিলেটিভ যে চেঞ্জ ডেল ভি ওভার ভি, দ্যাট মিনস চেঞ্জ ইন ভলিউম। আর এটা মনে করো যে উইথ অ্যাপ্লাইড ফোর্স, ডেল পি, চেঞ্জ ইন প্রেসার। তো এখানে মাইনাস সাইন ব্যবহার করা হয়েছে, যে মাইনাস সাইন ব্যবহার করা হয়েছে টু কিপ ই অলওয়েজ পজিটিভ। দ্যাট মিনস আমরা যে মনে করো যে প্রেসারের যে চেঞ্জটা যদি নেগেটিভ হয়, তাহলে এটা মনে করো যে নেগেটিভ হবে, বা এখানে নেগেটিভ সাইন দিয়েছি, এটা সাধারণত নেগেটিভ ডেল পি, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হবে, বা সরাসরি এই নেগেটিভ টার্ম বাদ দিয়ে এটা পজিটিভ চেঞ্জ ধরেও কোনো কোনো বইতে ডেল পি ওভার ডেল ভি ওভার ভি আছে। So where del V and del P are the changes in the volume and pressure respectively, and V is the initial volume, the negative sign is included to make it positive, since increase in pressure would decrease the volume. মানে জাস্ট এটা কনসেপচুয়াল সাইনের কারণে দেওয়া আছে যে প্রেসার বাড়াইলে ভলিউম কি হবে, ডিক্রিজ করবে। প্রেসার মানে যত কম দিবা ভলিউমও তত কম চেঞ্জ হবে, সেটাই বলা হচ্ছে। ফর del P greater than 0, del V will be less than 0. That means এটা নেগেটিভ, মানে এটা কমবে। দ্যাট মিনস প্রেসার বাড়লে, এটা বোঝাচ্ছে প্রেসার বাড়লে ভলিউম কমবে, মানে ইনিশিয়াল ভলিউম থেকে কমবে। দ্যাট মিনস ডেল ভি নেগেটিভ, ডেল পি পজিটিভ। তো এই জন্য এখানে নেগেটিভ সাইন দেওয়া হয়েছে যেন এই এর ভ্যালু পজিটিভ থাকে। For a given mass of a substance, the change in its volume and density satisfies the relation এখানে del m মানে change in mass equal to 0, or মাসের ভ্যালু কি জানি rho into v, or del rho v equal to 0, যে এটা স্যাটিসফাই করবে। or আমরা বলতে পারি যে del v over v, that means relative change বা in velocity, এখানে মনে করো যে মাইনাস ডেল রো ওভার রো, সেক্ষেত্রে মনে করো যে মাইনাস ডেল রো ওভার রো, সেখান থেকেও মনে করো যে আসবে। তো এখানে ডেল এম সমান ডেল ভি ওভার ভি যদি আমরা নিয়ে আসি, তাহলে ভি ভলিউম কত, ভলিউমটা ছিল আসলে মনে করো যে রো এর সাথে সম্পর্কিত, মাইনাস ডেল রো ওভার রো, এভাবেও আমরা এই ইকুয়েশনটাকে লিখতে পারি। আর আমরা বলতে পারি যে এই ইকুয়েশন আর আগের ইকুয়েশন যদি আবার ব্যালেন্স করো, তাহলে ইউজিং ই ইকুয়ালস লিমিট ডেল ভি টেন্ডস টু 0 মাইনাস ডেল পি ডেল ভি ওভার ডেল ভি, এটা ছিল। এখানে আমরা বললাম যে ভি এবং রো এর রিলেশনশিপটা এরকম, তাহলে এটা এখানে বসাইতে পারি। বসালে পরবর্তীতে একটু সিম্পলিফাই করলে আমরা ই মডুলাস অফ ইলাস্টিসিটি বা বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি সমান পাবো রো ডিপি ওভার ডি রো। তাহলে দাঁড়ালো যে বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি সমান রো ডেন্সিটি ইন্টু ডিপি চেঞ্জ ইন ভেলোসিটি ওভার ডি রো চেঞ্জ ইন ডেন্সিটি। তাহলে ভ্যালুজ অফ ই ফর লিকুইডস আর ভেরি হাই, যে লিকুইডের ক্ষেত্রে বলা হচ্ছে যে তার বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি ইজ ভেরি হাই as compared with those of gases, গ্যাসের তুলনায়, except at very high pressure. গ্যাসেরও ভেরি হাই প্রেসারে কিন্তু বলতে পারো যে বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি একটু বেশি, এবং যার যত বেশি বলতে পারো যে ই ভ্যালু, এখান থেকে এটা মাথায় রাখো যে সাবস্টেন্সের ই ভ্যালু যত বেশি, ওই সাবস্টেন্স তত কম কম্প্রেসিবল। যার ই যত কম সে তত বেশি কম্প্রেসিবল, এটা মাথায় রাখো। Therefore, liquids are usually termed as incompressible fluids, though in fact no substance is theoretically incompressible. তোমাদেরকে প্রথমেই যেটা বলছিলাম যে যদিও আমরা পানিকে ইনকম্প্রেসিবল ধরি, বাট ওইটাও টু সাম ডিগ্রি সেটাও কম্প্রেসিবল হয়, বাট ফর সিম্পলিসিটি
আমরা ধরি যে পিওর ওয়াটার ইজ ইনকম্প্রেসিবল উইথ এ ভ্যালু অফ ই টেন্স টু ইনফিনিটি, এবং যেটা ইনকম্প্রেসিবল সেটার ভ্যালু টেন্স টু মানে ইনফিনিটি। হ্যাঁ, বাট কোনোটারই তো আসলে ই ভ্যালু ইনফিনিটি হওয়ার কথা না, ফলে কিছু না কিছু ধরো সেটা কম্প্রেসিবল হবে। For example, bulk modulus of elasticity for water and air at atmospheric pressure 14.7 psi are approximately 2 times 10 to the power 6 kilonewton per meter square. দেখো ওয়াটারের বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু হলো 2 into 10 to the power 6 kilonewton per meter square, এবং এয়ারের মনে করো যে বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি হলো মাত্র 101 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখানে দেখো যে একটু আগেই যেটা বলা হয়েছিল যে এই ভ্যালুর তুলনায় এই ভ্যালু ভেরি ভেরি হাই, এবং বলা হলো যে যার মডুলাস অফ ইলাস্টিসিটি মানে বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি যত বেশি সে তত লেস ইনকম্প্রেসিবল, দ্যাট মিনস সেটা কম্প্রেসিবল কম, এবং যার বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি যত কম সে তত বেশি কম্প্রেসিবল। তাহলে এখান থেকে যদি এটাকে 101 দিয়ে যদি ভাগ দাও তাহলে এখান থেকে এটা অ্যাবাউট 20,000 ভ্যালু আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এয়ার ইজ অ্যাবাউট 20,000 টাইমস মোর কম্প্রেসিবল দ্যান ওয়াটার। হ্যাঁ, এবং দেখো যে সিএনজি বা ওই যে ন্যাচারাল গ্যাস বা এয়ার এটাকে কিন্তু অনেক কম্প্রেস করা যায়, বাট ওয়াটারকে সেইভাবে কম্প্রেস করা যায় না। For gases, another characteristic parameter known as compressibility constant K is usually defined. It is the reciprocal of E, that means K, compressibility constant K, that means 1 over E. তাহলে আমরা E এর ডেফিনেশন আগে পেয়েছিলাম, সেটা থেকে E এর ভ্যালু বসালে এরকম দাঁড়াবে, or minus 1 over V dV over dP equation. K is often expressed in terms of specific volume V. For any gaseous substance, a change in pressure is generally associated with a change in volume. এটা একটু আগেও বলছি যে প্রেসার চেঞ্জ করলে ভলিউম চেঞ্জ হবে, হ্যাঁ, কারণ প্রেসার আসলে এক্সটার্নাল ফোর্স, and a change in temperature simultaneously, এবং তখন তার টেম্পারেচারও কিছুটা চেঞ্জ হবে, মানে হিটেড আপ হতে পারে বা কুল ডাউন হতে পারে, যে কোনো একটা কিছু হবে। ফলে যখনই কোনো বস্তুতে প্রেসার দিবা সাথে সাথে তার ভলিউমেরও চেঞ্জ হবে, সাথে সাথে তার টেম্পারেচারেরও কিছু চেঞ্জ হবে। A functional relationship between the pressure, volume and temperature at an equilibrium state is known as thermodynamic equation state for the gas. তোমরা মনে হয় ফিজিক্সে গ্যাসের থার্মোডাইনামিক ইকুয়েশন পড়ে থাকতে পারো, এবং সেটা P equal to rho r T, থার্মোডাইনামিক ইকুয়েশন ফর গ্যাস, দ্যাট ইজ P equal to rho r T। এখানে রো ডেন্সিটি, আর হলো গ্যাস কনস্ট্যান্ট, এবং T হলো টেম্পারেচার, and this R ভ্যালু ফর এয়ার দ্যাট ইজ 287 জুল পার কেজি কেলভিন। হ্যাঁ, এটা কেলভিন, কে ফর টেম্পারেচার ইন কেলভিন স্কেল। হ্যাঁ, তোমরা জানো যে সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন, তো এটা কেলভিন। ঠিক আছে, তো যতটুকু তোমাদেরকে পড়ালাম, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? এই কম্প্রেসিবিলিটির আন্ডারে যেটুকু পড়ালাম, বা কেউ না বুঝে থাকলে বলো।
ঠিক আছে? Now, distinction between an incompressible and a compressible flow. তাহলে ইনকম্প্রেসিবল আর কম্প্রেসিবল ফ্লো বা ফ্লুইড সেই জিনিসগুলো বললাম, তাহলে সেটা বুঝতে পারতেছে যে এটা ইনকম্প্রেসিবল, সেটা বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি খুব ভেরি হাই হবে, আর যেটা কম্প্রেসিবল তার বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি কম হবে, এবং যেটা যত বেশি কম হবে সেটা তত বেশি কম্প্রেসিবল। এতটুকু আমরা ধরো আগের টপিক থেকে বুঝলাম। In order to know if it is necessary to take into account the compressibility of gases in fluid flow problems, we need to consider whether the change in pressure brought about by the fluid motion causes large change in volume or density. Just আগেরগুলোরই different sentence এ বলা। Now, using Bernoulli's equation, তো তোমরা বার্নৌলি ইকুয়েশন পড়েছো তাই না? যে Z1 plus P1 over omega plus V1 square over 2G equal to Z2 plus P2 over omega plus V2 square over 2G equal to constant পড়েছো না? তো ওইটারই ধরো একটা সাইড যে Z ধরো 0, তাহলে P1 over omega, তাহলে P1 over omega, আর মনে করো যে তোমরা যেটা পড়েছিলে যে V1 square over 2G, তাহলে ওমেগা আর জি এর ভিতরে যদি রিলেশনশিপ আনো তাহলে এটাকে এভাবেও এক্সপ্রেস করা যায় যে P প্লাস হাফ রো ভি স্কোয়ার, এভাবেও সেটা এক্সপ্লেন করা যায় একটা সাইড। তাহলে এটা হলো বার্নৌলি ইকুয়েশনের একটা সাইড, এবং এটা সমান বলা হচ্ছে যে কনস্ট্যান্ট। আরো তোমরা এরকম P1 V1 দিয়া কনস্ট্যান্ট লিখতে পারো, বাট দিস সাইড ইজ কনস্ট্যান্ট। তো এটা বার্নৌলি ইকুয়েশনের ধরো একটা পাস। এখানে ভি ভেলোসিটি, রো ডেনসিটি এগুলো জানো। তাহলে চেঞ্জ ইন প্রেসার ডেল্টা পি, আমরা আগে প্রেসার চেঞ্জ করছি, এখানেও ডেল পি দিয়ে ডেল ভি দিয়ে আগাইতে পারো, সেটাও কোনো অসুবিধা নাই। ইজ অফ দি অর্ডার, আর এটাকে বলা হয়েছিল যে দ্যাট ইজ ভেলোসিটি হেড অর ডাইনামিক হেড। ভি স্কোয়ার ওভার 2G কে বলা হয়েছিল যে ভেলোসিটি হেড বা ডাইনামিক হেড। ইনভোকিং দিস রিলেশনশিপ ইনটু, আমরা যে বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটির এই ইকুয়েশনে যদি আমরা এই ইকুয়েশন এখন বসাই বা এন্টারটেইন করি, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে যে ডেল রো ওভার রো টেন্স টু হাফ রো ভি স্কোয়ার ওভার ই। মানে এই দুই ইকুয়েশনের এখন রেজাল্টিং ইকুয়েশনটা এরকম দাঁড়াবে। তাহলে এখান থেকে দেখো যে ডেল রো ওভার রো যদি ভেরি স্মল হয়, তাহলে এটা ভেরি স্মল কখন হইতে পারে? যে চেঞ্জ ইন ভলিউম খুব কম, অর ইনিশিয়াল ভলিউম মনে করো যে খুব হাই, এবং সেটার তুলনায় চেঞ্জটা খুব কম। দুই কারণেই বলতে পারো যে এই রেশিও ডেল রো ওভার রো মেবি টেন্স টু 0। তাহলে এটা যদি 0 হয়, তাহলে এই পাশ সমান আমরা লিখবো যে 0। সেটা বলা হচ্ছে যে দি ফ্লো অফ গ্যাসেস ক্যান বি ট্রিটেড অ্যাজ ইনকম্প্রেসিবল উইথ এ গুড ডিগ্রি অফ অ্যাপ্রক্সিমেশন। যে গ্যাসের ক্ষেত্রেও আমরা তাকে ইনকম্প্রেসিবল কনসিডার করতে পারি যদি ডেল রো ওভার রো টেন্স টু 0 হয়। কিন্তু সেটার ক্ষেত্রে আসলে গ্যাসের ক্ষেত্রে এটা 0 হবে না, এটা বেশি ভ্যালু থাকবে। বাট বলা হচ্ছে যে ইকুয়েশন দিয়ে যে যদি কোনো কারণে ডেল রো ওভার রো ভেরি স্মল হয়, তাহলে ইভেন গ্যাসকেও আমরা ইনকম্প্রেসিবল ট্রিট করতে পারি উইথ সাম ডিগ্রি অফ অ্যাপ্রক্সিমেশন। According to Laplace equation, the velocity of sound is given by, তোমরা ফিজিক্সের সাউন্ড চ্যাপ্টারে পড়েছো যে সাউন্ডের ভেলোসিটি ধরো
ইকুয়েশন তোমাদের মনে না থাকলেও তোমরা 1120 ফিট পার সেকেন্ড এরকম পড়েছো যে বায়ু মাধ্যমে শব্দের গতিবেগ হলো 1120 ফিট পার সেকেন্ড, এই জাতীয় ভ্যালু তোমরা পড়েছো, বা 330 বা 35 মিটার পার সেকেন্ড এই জাতীয় ভ্যালু তোমরা পড়েছো। তো সেটারই ইকুয়েশনটা হলো যে স্কোয়ার রুট ই ওভার ও ভেলোসিটি অফ সাউন্ড এর ইকুয়েশন। তাহলে কোন পদার্থের যদি বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি যদি জানো এবং তার যদি ডেন্সিটি জানো, সেটাকে স্কোয়ার রুট করলে সেখান থেকে একটা ভেলোসিটি পাবে। and hence del rho over rho half v square over a square, যে আমরা যদি আগের এই ইকুয়েশনে এই 13 ইকুয়েশনে যদি এই ইকুয়েশন বসাই তাহলে আমাদের del rho over rho ভ্যালু দাঁড়াবে হাফ v square over a square, এবং v over a কে বলা হচ্ছে ma, that is Mach number, half ma square. ma is called Mach number, and Mach number is the ratio of velocity of fluid বা flow in air medium to বলতে পারো যে velocity of sound, এ হলো velocity of sound। তাহলে where ma is the ratio of the velocity of flow to the acoustic velocity in the flowing medium at the condition and is known as Mach number. So we can conclude that the compressibility of gas in flow can be neglected if del rho over rho is considerably smaller than unity. That means যেটা বলা হলো ঘুরে ফিরে যে নাও এখন হাফ ma square is very very less than 1, that means tends to 0. In other words, if the flow velocity is small as compared to the local acoustic velocity, compressibility of gases can be neglected. Now, considering a maximum relative change in density of about 5% as the criterion of an incompressible flow, the upper limit of Mach number becomes approximately 0.33. যদি আমরা এখানে মনে করো যে 5% মতো যদি ধরে আগাই তাহলে ম্যাক নাম্বারের যে ভ্যালুটা পাওয়া যাবে, দ্যাট ম্যাক নাম্বারের ভ্যালু হবে 0.33। In the case of air at standard pressure and temperature, the acoustic velocity is about 335.28 meter per second. That means শব্দের গতিবেগ বায়ু মাধ্যমে about 335.28 meter per second, and hence a Mach number of 0.033 corresponds to a velocity of about 110 meter per second. এবং এটাকে যদি এটা দিয়ে গুণ দাও তাহলে ভেলোসিটিটা পাবে 110 meter per second. Therefore, flow of air up to a velocity of 110 meter per second under standard condition can be considered as incompressible flow. Even আমরা air flow কেও বলতে পারি যে that is incompressible provided that air velocity যদি 110 মিটার পার সেকেন্ডের উপরে না যায়, এর ভিতরে যদি থাকে তাহলে আমরা air flow কেও আমরা বলবো যে that is incompressible, but এখানে about 5% পর্যন্ত ভলিউম চেঞ্জ ধরা আছে। That means 5% or less চেঞ্জ কেও বলা হচ্ছে যে that is may be considered incompressible, but আসলে এটা কিছুটা কম্প্রেসিবল। তো যতখানি পড়ানো হলো তোমাদের কাছে ক্লিয়ার? তোমরা এখন চ্যাট বক্সে তোমাদের রোলগুলো ঢুকাও, চ্যাট বক্সে রোল ঢুকাও, আমি অ্যাটেন্ডেন্স দিব, চ্যাট বক্সে রোল ঢুকাও, যদিও তোমরা ঢুকে বসে আছো বাট রোল ঢুকাও। তোমরা কি সবাই ঢুকে গেছো চ্যাট বক্সে? চ্যাট বক্সে ঢুকাও রোল, যারা ঢুকাওনি রোল ঢুকাও।
তো আজকে তো তোমাদের এ স্যার পর্যন্ত, হ্যাঁ বলো। একটু 47 নাম্বার পেজটা যদি স্যার একটু দেখাইতেন আরেকবার। দাঁড়াও দেখাচ্ছে। কত নম্বর পেজ? 47। জি স্যার 47। বলো, এখানে তো কিছুই নাই। আচ্ছা ঠিক আছে স্যার। না, আমি স্যার মনে করছি স্যার আমি কিছু মিস করছি স্যার এখান থেকে। হুম, স্যার ধন্যবাদ স্যার। তো ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্তই। হ্যাঁ, থ্যাংক ইউ।